এক ঋষি প্রাচীন আয়ুর্বেদ সম্পর্কে প্রচুর জ্ঞানী ছিলেন। তিনি শহরের বাইরে একটি ছোট্ট কুটিরে থাকতেন। একদিন ওই শহরের সবথেকে ধনী ব্যক্তি ওনার আশ্রমে আসেন। ওই ব্যক্তিটি অসুস্থ ছিল। সে আশ্রমে এসে ঋষিকে প্রণাম করে বেদনাদায়ক আওয়াজে বলল, গুরুজি, আমি এই শহরের সবথেকে ধনী ব্যবসায়ী। আমার কাছে ধন সম্পত্তির কোনো অভাব নেই, কিন্তু আমি আমার শরীর নিয়ে খুশি না। প্রায় কোনো না কোনো রোগ আমাকে ঘিরে ধরে। সেই কারণে সব কিছু থাকা সত্ত্বেও আমি দুঃখী থাকি। আপনি আপনার আয়ুর্বেদ থেকে কিছু নিয়ম বলতে পারেন যেটা পালন করে আমি সুস্থ থাকতে পারবো? সাধুটি ব্যক্তিটির কথা মন দিয়ে শুনলেন। এবার সাধুটি বললেন, আয়ুর্বেদে বলা হয়েছে যে ব্যক্তি অসুস্থ সবসময় নিজের শরীরের বাতদোষ, পিত্তদোষ, কফদোষের কারণে হয়। যখন বাত অনেক বেশি খারাপ হয়ে যায় তখন 40-এর বেশি রোগ সৃষ্টি হয়। যখন পিত্ত খারাপ হয়ে যায় তখন রোগ হওয়ার সম্ভাবনা আরও বেশি থাকে। সেই সঙ্গে কফ খারাপ হলে অধিক রোগের সৃষ্টি হয়। সর্দি, কাশি, সেই সঙ্গে বড় বড় রোগ শরীরে বাত, পিত্ত আর কফ খারাপ হলে হয়। আজ আমি তোমাকে 4টি এমন নিয়ম বলবো যেটি বায়ু, পিত্ত আর কফকে নিয়ন্ত্রণে রাখে। প্রথম নিয়ম, খাওয়ার একদম পরে জল পান করা উচিত না। খাওয়ার একদম পরে জল খাওয়া বিষ খাওয়ার সমান। ব্যক্তিটি বলল, কিন্তু গুরুজি কেন? ঋষি বললেন, আমরা যা কিছু খাই সেটা আমাদের পেটে এক জায়গায় জমা হয়ে যায়। এবার যখন আমাদের পেটে ভোজন পৌঁছায় তখন পেট ওই ভোজনকে পচানোর জন্য এনজাইম স্থাপিত করে, যাকে গ্যাস্ট্রিকও বলা হয়। এখন আমাদের ভোজন অ্যাসিডের মাধ্যমে চলে, যাকে সাধারণ ভাষায় মানুষ পাচন বলে। কিন্তু যদি আমরা ভোজনের একদম পরে জল পান করি তাহলে এটি আমাদের জঠর অগ্নিকে শান্ত করে দেয়। মানে অ্যাসিড জলে ঘুলে পাতলা হয়ে যায়, যার ফলে সক্রিয়তা কমে যায় আর আমাদের খাবার ঠিকভাবে পচতে পারে না। তখন সেই খাবার 100-এর বেশি বিষ জন্ম দেয়, যা মানব শরীরে 40-এর বেশি অসুখের কারণ হয়। গ্যাস হয়ে যাওয়া, অ্যাসিডিটি আর পেট ফোলার মতো সমস্যা কেবল তাদেরই হয় যাদের খাবার ঠিকভাবে পচে না। আর খাবার না হজম হওয়ার প্রধান কারণ হলো খাওয়ার একদম পরেই জল পান করা। ভোজন করার 1 ঘন্টা হওয়া পর্যন্ত জল পান করা উচিত না। ব্যক্তিটি প্রশ্ন করল, গুরুজি, আমরা খাওয়ার আগে কি জল পান করতে পারি? ঋষি বললেন, হ্যাঁ, আমরা খাওয়ার আগে জল পান করতে পারি, কিন্তু একদম আগেই নয়। ভোজন করা আধ ঘন্টা পূর্বে তুমি যত চাও জল পান করতে পারো। দ্বিতীয় নিয়ম, যখনই জল পান করবে জল সবসময় আস্তে আস্তে পান করবে। যখন আমরা জল আস্তে আস্তে পান করি তখন প্রতিবার একটু করে মুখের লার জলে মিশে আমাদের পেটে চলে যায়, আর এটি পেটে উপস্থিত অ্যাসিডকে শান্ত করে দেয়, যার ফলে পেট জ্বালা করার সমস্যা আর থাকে না। তৃতীয় নিয়ম, যতই তৃষ্ণা পাক না কেন জল কোনো সময় খুব বেশি ঠান্ডা পান করা উচিত নয়। ঋষি বললেন, আমাদের শরীর ভিতর থেকে গরম হয়। যখন আমরা প্রচুর ঠান্ডা জল পান করি তখন ঠান্ডা জলের তাপমান আমাদের শরীরের তাপমানে বরাবর হয়। আমাদের শরীর অনেক বেশি ঊর্জা খরচ করে, যার ফলে আমরা ক্লান্ত অনুভব করি। তার সঙ্গে অধিক ঠান্ডা জল আমাদের শরীরের তাপমাত্রা হঠাৎ পরিবর্তন করে দেয়, যার ফলে আমাদের শরীরের পিত্ত আর কফের ভারসাম্য নষ্ট হয়। আমাদের সর্দি, কাশি সংক্রান্ত সমস্যার মধ্যে পড়তে হতে পারে। অতিরিক্ত ঠান্ডা জল পান করলে মৃত্যুর কারণও হতে পারে, কারণ বরফের জল পেটকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে দেয়। পেট ঠান্ডা হলে হৃদয় ঠান্ডা হয়ে যায় আর মস্তিষ্ক ঠান্ডা হয়ে যায়, আর মস্তিষ্ক ঠান্ডা হতেই ব্যক্তির পুরো শরীর ঠান্ডা হয়ে যায়, আর শরীর ঠান্ডা হতেই ব্যক্তির মৃত্যুও হয়ে যায়। এই জন্য অতিরিক্ত ঠান্ডা বরফের জল পান করা উচিত না। চতুর্থ নিয়ম, সকালে সবার প্রথমে জল পান করা। কথার মানে এটাই, যখন সকালে চোখ খুলবে যতটা সম্ভব জল পান করো। সকালে উঠে জল পান করলে পেট সুস্থ থাকে। এই 4টি নিয়ম শুনতে তো সরল মনে হয়, কিন্তু এই সরল নিয়ম তোমার শরীরকে রোগমুক্ত করবে। এই কথা শোনার পর ব্যক্তিটি সন্তুষ্ট হলো আর এই 4টি নিয়ম পালন করার সংকল্প নিয়ে সেখান থেকে চলে গেল। বন্ধুরা, আশা করছি তোমাদের এই গল্পটি ভালো লেগেছে। এটি একটা শুধুমাত্র গল্প তা নয়, আমাদের রোগমুক্ত করার উপায়। এই 4টি নিয়ম তোমরা পালন করে দেখো, শরীর রোগমুক্ত অবশ্যই হবে।
বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক আর শেয়ার করতে ভুলো না। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।